গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি, গুরু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মহাপবিত্র দোলযাত্রা, ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের গৃহমন্দিরে সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। মায়ের গৃহমন্দিরে পবিত্র দোলযাত্রায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। গুরু বন্দনা দিয়ে শুরু করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। সর্বধর্মস্থাপকস্तं সর্বধর্মস্বরূপকः আচার্যণং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ স্বমাগয়া यो ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেনা ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তভ্যং সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ শ্চান্যে বৈ চ পার্ষদঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বং স্তান প্রণমাম্যহম। সর্বং স্তান প্রণমাম্যহম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র দোলযাত্রার পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজ পবিত্র দোলযাত্রা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা এই পবিত্র গ্রন্থখানি থেকে আমি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ এই অধ্যায় থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম।
বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি আচ্ছ্রেয় এতয়েরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করছেন, অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেটি বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম হওয়ার শ্রেষ্ঠ। জ্ঞেয় শ্রনিত্য সন্ন্যাসী ইয়নাদেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ দেশরূপ দ্বন্দ্বর অহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। সাংখ্যযোগৌ পৃথগ্বালা প্রবর্তন্তে ন পণ্ডিতাঃ একমপ্যস্থিতো সম্যগো ভয়র্বিন্দতে ফলম। মূর্খ ব্যক্তিগণ উপরিউক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে, পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। ইয়ৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যং চ যোগং চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুমযোগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্বভাব ত্যাগ করা কঠিন, কিন্তু ভগবৎ স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মায় যার আত্মস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলোভন বিসৃজন গৃহ্ণন উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন, মূলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব স্ব বিষয়সমূহে প্রবর্তিত, এইরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করি না। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন স্বপাপেন পদ্মপত্রমিবাম্ভসা।
যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মশুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্ত শুদ্ধির নিমিত্ত কর্ম করেন। যুক্ত কর্ম ফলং ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলেষাক্ত নিবধ্যতে। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন, আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে আবদ্ধ হন। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বশীভূত অন্তঃকরণযুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদ্বারযুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফলসংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব কর্ম বা কর্মফলের সংযোগ রচনা করেন না, কিন্তু স্বভাবই প্রবর্তিত হয়। না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানে অনাবৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। জ্ঞানেনা তু তদ্জ্ঞানং ইয়েষাং নাশিতো মাত্মনঃ তেষামাদিত্যবজ্জ্ঞানম প্রকাশায়তি তৎপরম। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। বসুদেব সুতং দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পবিত্র দোলযাত্রার পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় 1 থেকে 16 নম্বর শ্লোক আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। জয় শ্রী শ্রী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জি কি জয়। আজ এই পবিত্র দোলযাত্রার পুণ্য প্রভাতে শ্রী শ্রী ঠাকুরের পরম পদকমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে সেটি নিবেদন করিলাম। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি মায়ের গৃহ মন্দিরে পবিত্র দোলযাত্রার শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকুন। অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি।
জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 প্রভু, তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা তুমি রক্ষা করিও ঠাকুর।